হ্যালো বন্ধুরা, আমি পায়েল আবার চলে এসেছি পায়েলস কিচেন থেকে। পায়েল তো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটা রান্না। তো এই রান্নাটা আমরা অনেকে অনেক রকমভাবে করে থাকি, তো আমি যেমনভাবে করি তোমাদেরকে সেটা দেখাবো। আর এই রান্নাটা কিন্তু সকালবেলা বাচ্চাদের টিফিনে বা টিফিন বক্সে ভরে দেওয়ার জন্য একদম পারফেক্ট। তো চলো দেখে নেবো রান্নাটা। আর খুব হেলদি কিন্তু। তো সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটাও বলে রাখি, তোমরা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও, আমার পাশে থেকেও বেল আইকনটি দিয়ে দিও, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো চলো দেখে নিই রান্নাটা। নিয়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা চিড়ে। সাদা তেলটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কাটা দেবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষে, কালো সর্ষে। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কারি পাতা। যতক্ষণ না কালার চেঞ্জ হয়েছে ততক্ষণ ধরে আমরা ভালো মতন ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি চৌকো করে কাটা 4টে আলু। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন হলুদ। আবারও ভালো করে হলুদটা মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। এই পর্যায়ে কিন্তু আমরা গাজর দিয়ে দিয়েছি। তোমরা গাজর ছাড়াও বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, সিজন ওয়াইজ যে সবজি তোমার ঘরে থাকবে সেগুলো তোমরা ব্যবহার করতেই পারো। যতক্ষণ না লালচে হালকা সেদ্ধ হয়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে, ততক্ষণ ধরে আমরা নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নেব। এখন আমরা কুচনো করে পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে। আর যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তো এদিকে ভাজা হতে থাক। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চিড়ে। এখানে আমার চিড়েটা আছে পাতলা, এর জন্য আমি চিড়েটাকে ভালো করে ধুইনি। আমি ভালো করে চিড়েটাকে চালনিতে ভালো করে চেলে নিয়েছি, তারপর পাতলা সুতির কাপড়ে মুছে নিয়েছি। এখন চিড়েটার মধ্যে অল্প অল্প করে জল এরকম করে ছিটিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে। তোমরা কিন্তু এটা মোটা চিড়ে দিয়ে করলে অবশ্যই একটু ভিজিয়ে ধুয়ে নিতে পারো। আর যেহেতু আমি পাতলা চিড়ে দিয়ে করছি, যেগুলো মেশিনের চিড়ে সেগুলো কিন্তু জলে দিলেই গলে যেতে পারে। ওর জন্য আমি এরকমভাবে জল ছিটিয়ে ছিটিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। এতে করে ঝরঝরেও হয় জিনিসটা, আর গলেও যায় না। তোমরা এরকম করে ট্রাই করতে পারো। পাতলা চিড়ের জন্য অনেক সময় আমরা চিড়েটার সাথে অন্য রকম কিছু করতে পারি না, তো এরকম করে করলে কিন্তু কখনোই চিড়ে গলবে না। ভালো করে দেখে নাও, আমি অল্প অল্প করে জল ছিটাচ্ছি হাত দিয়ে, আর সমস্ত চিড়ের সঙ্গে এদিক ওদিক করে মাখিয়ে নিচ্ছি। এখন দেখো চিড়েটা নরমও হয়ে গেছে। এই দেখো চিড়েটা জলও টেনে নিয়েছে, নরম হয়ে গেছে। এই যে দলা পেকে যাচ্ছে, আর ভাঙলে ঝুরঝুরে হয়ে পড়েও যাচ্ছে। এখন আমি ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, লালচে ভাব হয়ে এসেছে। এখন আমি একটা আদা 1 ইঞ্চি মতন ছুলে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর মোটামুটি 6 থেকে 7টা মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আমাদের ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, আর লালচে কালারও হয়ে এসেছে। এই সময় আমরা দেখো চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে।
দেখো সমস্ত চিড়ে কিন্তু ঝুরঝুরে রয়েছে, কেউ একটার সঙ্গে আরেকটা লেগে যায়নি, আর নরমও হয়ে যায়নি বা গলেও যায়নি। এবার ভালো করে খুন্তি দিয়ে এদিক ওদিক নেড়ে চেড়ে সমস্ত চিড়ের সাথে সবজিটাকে মিশিয়ে নিতে হবে। যেন সমস্ত সবজির সাথে চিড়েটা মেশে, না হলে কিন্তু সাদা সাদা দেখতে লাগবে। দেখো ভালো করে খুন্তি দিয়ে উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে কিন্তু ভালো মতন মেশাবে। এই সময় কিন্তু যতটা তেল ছিল সেই তেলটা কিন্তু চিড়েতে টেনে নেবে, কিন্তু তোমরা কিন্তু এক্সট্রা তেল দেবে না। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গুঁড়ো চিনি। এখানে কিন্তু গুঁড়ো চিনিরই ব্যবহার করো, যদি হাতের কাছে গুঁড়ো চিনি না থাকে তাহলে গোটা চিনি দিয়ে একটু ঢেকে রেখে দিতে হবে। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ মতন লবণ। দেখো তলা থেকে উঠিয়ে উঠিয়ে ঝুরঝুরে করে ওপর থেকে ফেলে ফেলে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত চিড়ে আলু সব কিছুর মধ্যে নুন মিষ্টিটা ভালো মতন ঢুকে যায়। এদিকে অন্যদিকে আমি আর একটা কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, আর বেশ খানিকটা কাঁচা বাদাম। তোমরা এখানে কিন্তু কাজু কিশমিশ এই দুটোরও ব্যবহার করতে পারো। ভালো করে নেড়ে চেড়ে দেখো ভাজা হয়ে গেছে, আমি ঝাঁঝরি হাতায় তুলে নিচ্ছি। এবার এইদিকে দেখো চিড়েটাও রেডি হয়ে গেছে, চিড়ের পোলাওটা রেডি টু সার্ভ। এবার আমরা চলো সার্ভ করে ফেলি। দেখো প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি চিড়ের পোলাওটা দিয়ে, তার উপরে বাদাম ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু অনবদ্য লাগে, তো অবশ্যই ট্রাই করো। আজকের মতন টাটা।